আমার আলোচনার বিষয় অক্সিজেন জীবনের প্রথম এবং শেষ সঙ্গী। অক্সিজেন আপনার আমার জীবনের প্রথম এবং শেষ সঙ্গী। যেহেতু আমরা এখনো নিঃশ্বাস নিতে পারছি, এর জন্য আবার কি আমরা দরবারে ক্রিয়া দেওয়া উচিত না? শুকর আলহামদুলিল্লাহ। একটা গান আছে, হেসে হেসে জীবন কাটা নদী চলে যায়। আসলে দেখেন আমরা চলার মতো হেসে হেসে জীবন বুঝতে পারি। আজকে যদি এখানে ডাক্তার রাশিদুল ইসলাম রাশেদ এই রায়টা কি রাখিয়া হয়ে হলে উদ্বোধন আলোচনা অনুষ্ঠান এবং ফ্রি মেডিকেল ক্যাম্প না দিতে, তাহলে সেই অবস্থায় তো জানেন যদি এই জায়গায় বলা হতে চাচ্ছে একটা গানের আসর হবে, আপনি আমি এখানে জায়গায় যেতে পারতাম না? পারতাম? জায়গা দরকার ছিল। তার মানে পৃথিবীতে যত ভালো কাজ আছে সেখানে সংখ্যা কম, শোনার মানুষ থাকুক, এটা মাথায় রাখবেন। দূর থেকে আপনাকে রিড করে দিবে, হাসবে, ঠাট্টা করবে, মজা করবে। আমি গতকাল একটা লেখা দেখছিলাম ফেসবুকে যে কথার সন্ত্রাস। এই কথা সন্ত্রাসের নাম জানেন? কারণ আমার কথা সন্ত্রাস, কথা কথা দিয়ে সন্ত্রাস করা হয়। এটাকে কি বলা হয় মেডিকেলের ভাষায়? বুলিং। স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে আমরা রাস্তাঘাটে, অলিতে গলিতে, ফুটপাতে যেখানে থাকা না কেন শুধু বুলিং এর শিকার হবো। আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা হয়। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এমনকি যে মানুষকে এই কথা বললো সেই মানুষের কথা দ্বারা আপনি কি মানসিকভাবে আঘাত করতে হবে। এই রূপটার নাম হচ্ছে বুলিং। আচ্ছা আপনি বলেন তো এই সমাজ বুলিং এর শিকার হয় না এমন কেউ আছে? আছে না? কেমন কেউ আছে যে আমরা বুলিং এর শিকার? আপনি আমি কি জানি এই পৃথিবীতে কত পার্সেন্ট মানুষ এখন বর্তমানে, কত পার্সেন্ট মানুষ বুলিং এর শিকার হয়ে আত্মহত্যা করতেছেন জানা আছে? 2014 সালে 17 অক্টোবর CNN-এর একটা বুক, এই জিনিসটা সবাই বলবেন। আমরা একটা ভয়ঙ্কর অস্থির সময় পার দিচ্ছি, কারণ আমরা জানি না আমাদের জীবনের রহস্যটা কি। যদি জানতাম তাহলে একজন আরেকজনকে কখনোই আমরা তাচ্ছিল্য করে কথা বলতাম না। কারণ আল্লাহ তাআলা যেখানে বললেন যে ইউ আর আশরাফুল মাখলুকাত, যেখানে এখন আমরা যারা আছি সবাই আশরাফুল মাখলুকাত। যদি আপনি বলেছেন তাহলে আপনি কোরআন পড়ুন, কারণ আল্লাহ যেখানে নিজে বলবো আপনি আমি বৃষ্টির সেরা দিয়ে, সেখানে আপনি আমি কিভাবে অস্বীকার করতে পারবেন? আপনি আমি বৃষ্টির সেরা দিয়ে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই অধিকারটা দিল তো নেচার অফ ল, নেচার অফ ল, প্রকৃতির আইন। প্রকৃতির আইন কিন্তু খুবই মারাত্মক। আপনি অন্যকে যে ধরেন একটা টেবিল, নিউটনের প্রতি তৃতীয় সূত্র, আমি এখানে যত দূরে আঘাত করবো এই ততটুকুই সফল হবে। আপনি অন্যকে যতটুকু আঘাত করবেন আপনার জীবনের ততটুকু ফেরত আসবে। দেখেন নেচার অফ ল। আপনি অন্যকে যতবার তাচ্ছিল্য করবেন, যতবার ব্যঙ্গ করবেন, যতবার ছোট করবেন, আপনিও অপেক্ষায় থাকবেন।